আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আর কিছুক্ষণের মধ্যে অন্তিম শয়নে শায়িত হবেন অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান এএফ হাসান আরিফ। তাঁর মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস। ব্রিটিশের সংবাদ মাধ্যমটি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। খেলার খবর, বিপিএল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর মিউজিক ফেস্ট। মিরপুর স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে এই আয়োজন। মিউজিক ফেস্টের মূল আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। এছাড়া মাইলস ভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ডও অংশ নেবেন। থাকছেন র্যাপার হান্নান, জেফার, মজু ও সঞ্জয়। মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের কাজ সেরেছেন আয়োজকরা। দাম কমানোর পর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকার পর সিলেট এবং চট্টগ্রামে মিউজিক ফেস্ট হওয়ার কথা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল এর আসর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।